আমার কথাও বলবো। আমি শুরুতেও বলেছি, আবার বলছি, আপনারা আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন যতদিন মনে করবেন আমার মুখ দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হয়, আমার কথা দিয়ে আল্লাহর কোরআনের হক কথা উচ্চারিত হয়, আমার মুখ দিয়ে ঈমানের কথা উচ্চারিত হয়, আমার মুখে তাওহীদের বাণী উচ্চারিত হয়, ততদিন পর্যন্ত আপনারা আমার আনুগত্য করবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি কোনোদিন দেখেন আমি মামুনুল হক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি না করে দুনিয়ার কোন মাখলুককে, দুনিয়ার কোন ক্ষমতাবানকে রাজি করবার জন্য তার পিছনে ছুটতেছি, আমি কোনদিন কারো চাটুকারিতা করতেছি, আমি আপনাদেরকে আগাম অনুরোধ করে গেলাম, সেদিন আপনারা আমাকেও ছুঁড়ে ফেলতে দ্বিধা করবেন না। আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে, আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে আর মজবুত থাকে, ইতিহাসের সোনালী পাতায় অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর গায়েবী মদদ নাজিল করেন। দুনিয়ার সমস্ত প্রভাবশালী আর প্রতাপশালীরা তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, রোমান সম্রাটের দরবারে বন্দী হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন। সেই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল সম্রাট, সেই সম্রাটের কাছে একজন বন্দী মুসলিম, একজন বন্দীর সঙ্গে যে কোনো আচরণ করা যায়, কঠোর থেকে কঠোর আচরণ করেছে, ভয় দেখিয়েছে, ভীতি প্রদর্শন করেছে, জ্বলন্ত আগুনের উপর পানি গরম করে সেই পানির মধ্যে তাকে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নির্বিকার, রাজি করবে একমাত্র কাকে? এক আল্লাহকে রাজি করার পথ থেকে আমি সরতে পারি না, টলতে পারি না। আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, টকবকে ফুটন্ত পানির মধ্যে ফেলে তাকে মুহূর্তের মধ্যে হত্যা করা হবে। চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। রোম সম্রাট মনে করেছে আব্দুল্লাহ বিন হুযাফা ভয় পেয়ে গেছে, দেখে বলে যে কি ব্যাপার, ভয় পেয়েছো? বিভীষিকাময় মৃত্যু দেখে তুমি ভয় পেয়েছো? এখনো আমি তোমাকে, তুমি যদি আমার কথা মেনে নাও, তোমাকে মুক্তি দিয়ে দিব, অনেক বড় উপঢৌকনার পুরস্কার তোমাকে দিব, আমি আমার রাজ্যের রাজত্বের অংশীদার তোমাকে বানিয়ে দিব, দেখো রাজি আছো কিনা। আব্দুল্লাহ বিন হুযাফা চিৎকার